মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, সিপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএম এর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ ঠেকাতেই সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, এইটা আমাদের জানাও যে সিপি সই করা বিজ্ঞপ্তি তাকেই চ্যালেঞ্জ করেছে সিপিএম হাইকোর্টে। দেখো, একদমই সিপির তরফ থেকে গতকাল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তার কারণ সেখানে লেখা হয়েছে যে একসঙ্গে 5 জনের বেশি ব্যক্তি তারা একত্রিত হতে পারবেন না। এবং এখানেই কিন্তু সিপিআইএম এর প্রশ্ন হচ্ছে যে ওই অঞ্চলে এখনো পর্যন্ত আরজিকরকে কেন্দ্র করে যে প্রতিবাদ বা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে বন্ধ করার উদ্দেশ্যেই এই ধরনের পদক্ষেপ করা হয়েছে, এটা অভিযোগ। তাদের আরও অভিযোগ হলো যে ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে সামনে দুর্গাপুজো আসছে, ফলে সেই সময় যারা রাস্তায় বেরোবেন তারা কি একসঙ্গে বেরোতে পারবেন না, বা তারা কি মণ্ডপে বসে গল্প করতে পারবেন না? আসলে এই ধরনের যে একাধিক অভিযোগ বা দাবি নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, মামলা দায়ের হয়েছে। আগামীকাল শুনানি হলে তার পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। ধন্যবাদ সৌভিক। সুসংগত আন্দোলনকে এই ধরনের কোনো ধারা দিয়ে আটকানো যায় না। সাধারণ মানুষ যেখানে মনে করে যে এই আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন, সেখানে কোন ধারা আপনি দিয়ে আটকাতে পারবেন? তাহলে আপনি ধারা দিয়ে মানুষকে ভয় দেখাতে পারেন, কিছুটা আপনার যে শাসকের যে খর্ব, শাসকের যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য আপনি দেখাতে পারেন। এগুলো তাদের শাসকের বিভিন্ন রকম পরিকল্পনা তারা করে থাকে। আমরা আন্দোলনকারীদের কাছে বলতে চাই যে আমরা যেভাবে আন্দোলন চালিয়েছিলাম এতদিন ধরে শান্তিপূর্ণ সুসংগত উপায়ে, আমরা সেইভাবেই করব। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করলো বিজেপি। ডিভিসির ছাড়া জলে নয়, রাজ্যের জলাধার থেকে ছাড়া জলেই বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গ। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা জলেই ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। রাজ্যের 4টি জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ ডিভিসির থেকেও বেশি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কি রাজ্যের জলাধার থেকে জল ছাড়া হয়েছে? নথি দেখিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে 16, 17, 18, 19, 20, 21 এই 4 দিন রাজ্যের 4টি বাঁধ থেকে ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী এবং সুবর্ণরেখা এই 4টি নদীর যে বিভিন্ন ব্যারাজ এবং ড্যাম, সেই সিস্টেম থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তার সব মিলিয়ে ডিভিসি ছাড়া জলের থেকে বেশি। দেখুন পাঞ্চেত আর মাইথন, আর এই মার্ক করা আছে দেখুন কংসাবতী থেকে কত ছাড়া হয়েছে, তেনুঘাট থেকে কত ছাড়া হয়েছে, অজয় থেকে কত ছাড়া হয়েছে, সুবর্ণরেখা চান্ডিল থেকে কত ছাড়া হয়েছে, ম্যাসাঞ্জোর থেকে কত ছাড়া হয়েছে। ডিভিসি জল ছেড়েছে পাঞ্চেত এবং মাইথন থেকে ফুল রিজার্ভার লেভেলে। রাজ্য সরকার তার 4টি বাঁধ থেকে লাগাতার এই কনজারভেশন লেভেল থেকেই জল ছাড়তে শুরু করে।